আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর প্রান্তিকের যে বইটা আছে আহ, মন্ডল ও বসুর ক্লাস 10-এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তার তৃতীয় চ্যাপ্টারের যে অনুশীলনী আছে সেটা আমরা করব। তো তোমাদের তৃতীয় চ্যাপ্টার বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটি থেকে যে বিভিন্ন অনুশীলনীর এমসিকিউ এবং শূন্যস্থান পূরণ আছে এগুলো আমরা করব। এখানে মনে রাখবে তোমাদের বিভিন্ন ধরনের কতগুলো রোগ সম্বন্ধে দেওয়া আছে। এই রোগ সম্বন্ধিত অঙ্কগুলো কিন্তু আমরা খাতায় তোমাদের আমি নিয়ে গিয়ে করবো। নর্মাল যেগুলো এমসিকিউ সেখানে তো এখানেই চলবে, আর যেগুলো খাতায় করানো দরকার পড়বে সেটা আমি তোমাদের খাতায় করাবো। তো চলো আমরা সলভ করি কোশ্চেন আজকে। তো প্রথম কোশ্চেন যেটা তোমাদের আছে সেটা হলো মোটর গাছ নিয়ে পরীক্ষা করে বংশগতির সূত্র আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? আমরা জানি গ্রেগর জোহান মেন্ডেল। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট এটা একটু কালিটা একটু মোটা করে নিই। নেক্সট কোশ্চেন আছে আমাদের, বৈসাদৃশ্যমূলক বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী জিন জোড়াকে কি বলে? বৈসাদৃশ্যমূলক বিপরীত চরিত্রিক বৈশিষ্ট্যকারী জিন জোড়াকে আমাদের কি বলে? অ্যালিল বলে। তোমরা ভালো করে জানো এটা অ্যালিল। নেক্সট কোশ্চেন, যদি একটা ক্রোমোজোমের আমাদের এটা ক্রোমোজোম ধরলাম, এটা যদি সমসমস্ত ক্রোমোজোম ধরি, মনে করো দুটোই 1 নাম্বার ক্রোমোজোম, তাহলে এখানে যদি আমাদের একটা জিনের ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে বি থাকে, তাহলে তার অ্যালিল কি হবে? ছোট হাতের বি। এটার কথাই বলেছে প্রশ্নটাতে। তাহলে এটা কি হবে আমাদের? ছোট হাতের বি এটা। তাহলে বি নাম্বারটা হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। নেক্সট কোশ্চেন তোমাদের আছে কি, একটি ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। ক্রোমোজোমের যে স্থানে যে একটা জিন অবস্থান করে তাকে লোকাস বলি। সোজা কোশ্চেন, দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুর ফেনোটাইপিক অনুপাত কত? 9:3:3:1। তারপর মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কি? বি নাম্বারটা, XX XY। তারপর কি, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সন্ধ্যামালতি স্ন্যাপড্রাগন দুটোতেই, তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং প্রাণীদের মধ্যে অ্যান্ড্রুলেশিয়ান মুরগি। নেক্সট কোশ্চেন, অটোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগটি হলো অটোজোম বাহিত এবং প্রচ্ছন্ন বর্ণান্ধতা এক্স ক্রোমোজোম বাহিত, হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম, রাতকানা, ভিটামিন ডি এর অভাবে হয়, থ্যালাসেমিয়া হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জা ও যকৃতে সঞ্চিত ধাতুটির নাম কি? তোমরা জানো সেটা হলো লোহা। নেক্সট, হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি স্ত্রীলোকের একটি এক্স ক্রোমোজোমে থাকলে তারা কি হবে? তারা হয়ে যাবে বাহক। একটি বলছে, ভালো করে মাথায় রাখবে, একটি যদি থাকে তাহলে কি হয়ে যায়? বাহক। দুটাতেই থাকলে সেটা হয়ে যাবে রোগগ্রস্ত। হিমোফিলিয়া এ বা রয়েল হিমোফিলিয়া, এটা একটু ভুল দেওয়া আছে। হিমোফিলিয়া বি কে আমরা রয়েল হিমোফিলিয়া বলি। তো হিমোফিলিয়া এ হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি হলো ফ্যাক্টর কি? 8। নেক্সট কোশ্চেন, BBRR গিনিপিগ থেকে কত ধরনের কি গ্যামেট উৎপন্ন হয়? তো তোমরা এই জিনিসটা ভালো করে দেখবে। কি বলছে? বি, আর এটা বলছে বি, আর একটা বলছে আমাদের ছোট হাতের একটা আর, ছোট হাতের আর একটা আর। এবার গ্যামেট তোমরা জানো কিভাবে বের করতে হয়? এই বির সঙ্গে এই বির মিলন, তার ফলে কি হবে? একটা বড় হাতের বি আর একটা ছোট হাতের আর। এবার এই বির সঙ্গে আবার এই বির মিলন, তাহলে সেম হবে, কি হবে? বি আর একটা হবে ছোট হাতের আর। এবার এই বির সাথে আমাদের এই বির মিলন, তাহলে কি হবে? একটা ছোট হাতের বি আর এটা হবে আমাদের ছোট হাতের আর। এবার এটার সঙ্গেও যদি তুমি করো এই আর এর, তাহলে কি হবে? ছোট হাতের বি এবং ছোট হাতের আর। কোশ্চেন কি বলছে? BBRR জেনোটাইপ যুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট, কত ধরন বলছে, ধরন কয়টা বের হলো? দেখো তো এখানে কয়টা ধরনের গ্যামেট বের হলো। কালিটা একটু চেঞ্জ করে নিই। ধরন কিন্তু তোমাদের বের হয়েছে, এটা একটা ধরন আর এটা আর একটা ধরন।
গ্যামেট বের হয়েছে 4টা, কিন্তু ধরন বেরিয়েছে দুই ধরনের। দেখো এটা বিআর আর বিআর কি সেম, তাহলে এক ধরনের দুটো মিলে এটা মিলে এক ধরনের, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বার অপশনটা। তাহলে এবার মুছে দিব আমি। নেক্সট কোশ্চেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আসি। কি কোশ্চেন আসছে নেক্সট কোশ্চেন আমাদের? মোটর গাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হলো। মোটর গাছের কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? হলুদ রঙের বীজ না, কাঠি পুষ্প না, বেগুনি রঙের বীজ না, সঠিক উত্তর হয়ে যাবে কুঞ্চিত বীজ। গোল বীজ হচ্ছে প্রকট, প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত বীজ। নেক্সট, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা প্রদত্ত কোনটি নিয়ন্ত্রিত হয় না? হিমোফিলিয়া। হিমোফিলিয়া এক্স ক্রোমোজোম ভাইতো। তারপরটা দেখি, প্রকট গুণ কোনটা শনাক্ত করো? প্রকট গুণ, বীজপত্রের বর্ণ হলুদ, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি। নেক্সট, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক। থ্যালাসেমিয়া বলছে, তাহলে দম্পতির যে সন্তান জন্ম হবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? তো আমাদের কি হয়ে যাবে, আমরা যদি ধরি এটা হচ্ছে থ্যাল, ধরি আমি তোমাকে এখানে থ্যাল থ্যাল আমরা সাধারণত ধরি হচ্ছে থ্যাল, দুজনেই বাহক বলছে, তাই থ্যাল প্লাস এবং আরেকজন যে হবে সেটাও হবে আমাদের কি থ্যাল প্লাস। এটা হচ্ছে একজনের জেনোটাইপ। এবার আরেকজনের যদি আমি তোমাদের জেনোটাইপ করি তাহলে কি হবে, ওর ক্ষেত্রেও কি সেম আমাদের কি, ও সরি একটা ভুল হয়ে গেছে, আমি দুটাকে স্বাভাবিক করে দিছি। বাহক বলছে যেহেতু তাই দুটেই হবে থ্যাল। এটা কিবোর্ডে আমাদের করতে একটু মানে মাউসে করতে সমস্যাই হয়, তার জন্য অনেক সরি, একটু সময় লাগছে করতে, কিন্তু জিনিসটা দেখবে বুঝতে পারবে। এটা কি আমাদের থ্যাল। ঠিক আছে, এবার কি বলছে, সন্তান কতগুলি থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? এবার এটা মিলে যদি আমাদের হয় সেটা কি হয়ে যাবে, স্বাভাবিক মানে নর্মাল হবে, তাই না? দুটো কি যাবে, থ্যাল প্লাস থ্যাল প্লাস। এবার এটার সঙ্গে যদি আমাদের এটার মিলন হয় তার কি হয়ে যাবে, সেটা হবে আমাদের বাহক হয়ে যাবে, বাহক হয়ে যাবে। এবার এটার সঙ্গে যদি এটার হয় সেটা কি হয়ে যাবে, থ্যাল প্লাস আর থ্যাল মিলে সেটাও হয়ে যাবে আমাদের বাহক, আমি ব করেই লিখে দিচ্ছি। এবার নেক্সট কোনটা আছে আমাদের, থ্যাল আর থ্যাল এই দুটো যদি মিলে হয় তাহলে কি হয়ে যাবে আমাদের, সেটা আক্রান্ত সন্তান। তাহলে সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, 25, কত আমাদের 25%। কত, কারণ 4জন মিলে হচ্ছে 100%, আর একজন যেহেতু আক্রান্ত হয়েছে তাই সেটা হচ্ছে 25% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝলে। নেক্সট আমি যে অঙ্কগুলো সেগুলো তোমাদের আমি খাতায় করাচ্ছি, তোমরা কোশ্চিনটা ভালো করে দেখবে, আমি তোমাদের খাতায় করিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমাদের এই রোগগুলো আক্রান্ত, কারণ এখানে লিখতে আমার সমস্যা হচ্ছে, তাই তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি, দেখ তোমরা দেখতে থাকো। আমাদের কোশ্চিনটা ছিল 16 নম্বর কোশ্চিনটা, তাই না? তো 16 নম্বর কোশ্চিনে কি ছিল তোমরা কোশ্চিনটা পড়বে অবশ্যই। হিমোফিলিয়ার বাহক মাতা, হিমোফিলিয়ার বাহক মাতা কি হয়ে যাবে, হিমোফিলিয়া রোগ এক্স ক্রোমোজোম বাহিত, এটা হচ্ছে তোমাদের কি বাহক মাতার জেনোটাইপ। আর কি বলছে, স্বাভাবিক পিতা, স্বাভাবিক পিতার জেনোটাইপ কি হবে, এক্স এইচ এবং ওয়াই, তাই তো এটাই ছিল, এটা হওয়ার কথা। এবার এদের মধ্যে যদি বিবাহ হয় তাহলে কন্যা সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? কন্যা সন্তান বলছে, এটার মধ্যে তুমি ক্রস করে দাও, এক্স এইচ আর এক্স এইচ হলো। এবার এটার সঙ্গেই এটা হবে এক্স এইচ আর ওয়াই। এবার এটার সঙ্গে এটা এক্স এইচ, এটার সঙ্গে এটা এক্স এইচ ওয়াই, তাহলে কন্যা সন্তান কোনটা কোনটা বের হলো, এটা আর এটা, এটা হয়ে যাবে স্বাভাবিক, এটা হয়ে যাবে আমাদের কি বাহক। তাহলে আক্রান্ত বলছে, আক্রান্ত হওয়ার চান্স কতটা, 0%। তো তোমাদের অপশন নাম্বার যেটা ডি আছে সেটা হয়ে যাবে কারেক্ট। এরপরে তোমাদের 17 নম্বর কোশ্চিনটা দেখি চলো।
তো 17 নম্বর কোশ্চেনটাতে আছে তোমাদের হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে। কি বলছে? হিমোফিলিক পুত্র, তার জেনোটাইপ কি? হিমোফিলিক পুত্রর জেনোটাইপ হচ্ছে XHY। XHY হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে। স্বাভাবিক কন্যার আমাদের জেনোটাইপ কি? স্বাভাবিক কন্যার জেনোটাইপ হচ্ছে তোমাদের XH এবং XH, এটা আছে। এবার তাদের এগুলো হচ্ছে সন্তান, এটা হচ্ছে পুত্র, এটা হচ্ছে কন্যা। কি কন্যা? স্বাভাবিক কন্যা। আর এটা হচ্ছে হিমোফিলিক পুত্র, দুটো আছে। এবার এদের তোমাদের বাবা মাকে দেখতে হবে। এবার তুমি এই বাচ্চাগুলো হবে কোন কোন বাবা মা? প্রথম বাবা মা যেটা তোমাদের দেওয়া আছে, তোমাদের বইয়ে দেখবে তোমরা এরকম করে দেখতে পাবে। এর জন্য এই বাবা মাটার সঙ্গে কার বিয়ে দিয়েছে? H আর Y। এটা আমি সুবিধার জন্য এখানে X দিয়ে দেবো, কারণ X ক্রোমোজোম বাহিত, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার এটার সঙ্গে বিয়ে দাও। প্রথম এই নাম্বার অপশনটা চেক করো যে তোমাদের আসছে কি না। XH XH, 2 নম্বর XH Y, এটা করো XH XH, 3 নম্বরটা করো XH Y। এবার তোমাদের দেখো তো এখানে কি এই দুইটা জেনোটাইপ আসলো? এ নাম্বার অপশনটা আমাদের ক্রস করার পর দেখো তো আসলো কি? তোমাদের প্রথম অপশনটা আছে কি? একটা স্বাভাবিক কণা লাগবে, স্বাভাবিক কণা আসলো না, একটা আক্রান্ত কণা, তাহলে এই নাম্বার অপশনটা হবে না। ঠিক আছে, এটা এসেছে আমাদের হিমোফিলিক পুত্রটা এসেছে, কিন্তু তোমাদের স্বাভাবিক যে কন্যা সেটা প্রথম ক্রসটা করে আমাদের আসেনি। তাহলে এবার দ্বিতীয় ক্রসটা করি আমরা। দ্বিতীয় ক্রসটা কোনটা? আমাদের বি নাম্বার। বি নাম্বারটা ভালো করে চেক করো তোমরা। কি বলছে? XH আর হচ্ছে XH, এর সঙ্গে কার বিয়ে দিতে হবে? XH Y, এটার বিয়ে দিতে বলছে। এটা করো XH, এটা কোনোভাবেই হবে না, তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখেই। XH Y, এটার সঙ্গে এটা দাও XH আর XH, নেক্সট এটার সঙ্গে এটা কি হবে? XH Y, তাহলে এটাও হবে না। বি নাম্বার অপশনটাতে কিন্তু আমরা এই পুত্রটাও পেলাম না, এটা পেলাম না। আছে কোথাও এই জেনোটাইপ দুটো আছে কি? এখানে নেই। সোজা আমরা চলে আসি এবার সি নাম্বারটা ঠিক এরকম করে করবে, দেখবে পাবে না। কিন্তু ডি নাম্বার অপশনটাতে আমরা এবার চেক করে দেখি, কারণ ওটাতেই আমাদের সঠিক উত্তর। কি হয়ে যাবে? সি নাম্বারটা তোমরা নিজে করে দেখবে। XH আর এটা হচ্ছে XH, এটার সঙ্গে H আর Y, XH Y। তোমরা এই XHগুলো এরকম করেও দেওয়া থাকবে, H দুটো চিহ্ন দিয়ে H এরকম করে দেওয়া থাকবে, যেটাকে আমি এভাবে লিখছি তোমাদের সুবিধার জন্য। এবার এটা করো XH XH, তারপর এটার সঙ্গে এটা কি হবে? XH Y, তারপর এটার সঙ্গে এটা করো, সরি জায়গা হচ্ছে না জন্য আমি করছি XH XH, আবার এটার সাথে আবার এটা কি হবে? XH Y। দেখো এখানে স্বাভাবিক কন্যা, এই যে স্বাভাবিক কন্যা ছিল আমাদের, সেটা চলে এসেছে। আক্রান্ত পুত্র চলে আসে, তাহলে আমাদের ডি নাম্বার অপশনটা হয়ে যাবে একদম সঠিক। নেক্সট কোশ্চিন দেখা যাক, সেটা হচ্ছে তোমাদের 18 নাম্বারটা। 18 নাম্বারটা কি বলছে? প্রদত্ত কোন জেনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগোট? হোমোজাইগোট মানে যেন সেম সেম হতে হবে দুটো লোকাসে, VV আর R। নেক্সট কোশ্চেন 19 নাম্বারটা, সাদা বর্ণ ও অমসৃণ লোমযুক্ত। সাদা বর্ণের জন্য দুটোই হোমোজাইগোট লাগবে। দুইটা ছোট হাতের বি কোথায় আছে দেখো, এই দেখো ছোট হাতের বি, ছোট হাতের বি আছে, এইখানেও আছে, কিন্তু কি বলছে? অমসৃণ বড় হাতের আর লাগবে আমাদের। দুইটা বড় হাতের আর আছে, কিন্তু পরেরটাতে দেখো ছোট হাতের আর, তাহলে এই অপশনটা আমাদের হবে না, হবে না। নেক্সট নেক্সট কোনটাতে আছে? একটু কালিটা ছোট করে নিত, বেশি মোটা হয়ে গেছে। নেক্সট কোনটা? এখানে কি বড় হাতের বি আর ছোট হাতের বি আছে, এখানে আবার নাই, তাই এটাও হবে না, এটাও হবে না। এটা দেখো সাদা বর্ণের জন্য ছোট হাতের বি লাগবে দুইটা, এটাও হবে না। এইখানে দেখো সাদা বর্ণের জন্য ছোট হাতের বি দুটাতেই আছে, আবার অমসৃণের জন্য একটা বড় হাতের আর লাগবেই, তাই এখানে দেখো দুটাতেই বড় হাতের আরও আমাদের আছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা। স্বাভাবিক মানুষের ক্যারোটাইপ কি হতে পারে? ক্যারোটাইপ বলতে বোঝায় তোমাদের একটা মানুষের টোটাল রিপ্রেজেন্টেশন অফ ক্রোমোজোম। একটা মানুষের দেহে কতগুলো ক্রোমোজোম থাকে? কি হবে? একটা পুরুষের দেহে 44টা অটোজোম থাকে আর XY থাকে। নেক্সট কোশ্চেন 21 নাম্বার কি বলছে? একটা হিমোফিলিয়া বাহকের সঙ্গে একটা কি বলছে? একটা হিমোফিলিয়ার
পিতার যদি ক্রস ঘটানো, তাহলে কন্যা ও পুত্র সন্তানদের মধ্যে মধ্যে কি হিমোফিলিক পুত্র হওয়ার সম্ভাবনা, হিমোফিলিক পুত্র কন্যা হওয়ার সম্ভাবনা কত? তো এটা তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই চেক করো ভালো করে। আমাদের এখানে কোশ্চেন 21 নাম্বার কোশ্চেনটা ছিল এক্স এর উপর এইচ প্লাস আর এক্স এর উপর এইচ, এটাকে বাহক ধরছে ওরা, আর এইচ ওয়াই। এখানে নর্মালি আমরা তোমাদের বই দেখবে এক্স এইচ ধরে স্বাভাবিকটাকে, কিন্তু এখানে ওরা এইচ প্লাস ধরেছে, তাই এইচ প্লাস দিয়েই করো। এবার এদের মধ্যে ক্রস দাও, এক্স এইচ প্লাস এক্স এইচ, এটার সঙ্গে এটা দাও, কি হবে এক্স এইচ প্লাস আর ওয়াই। এবার এটার সঙ্গে এটা এক্স এইচ আর হবে কি হবে এক্স এইচ, এবার এটার সঙ্গে এটা কি হবে এক্স এইচ ওয়াই। এবার প্রশ্নটা ছিল কত শতাংশ পুত্র হিমোফিলিক ও কত শতাংশ কি কন্যা হতে পারে। এবার দেখো তোমাদের দুটো কন্যা, এটা একটা কন্যা এটা একটা কন্যা। এবার এখানে দুটো কন্যাকে আমরা ধরবো 100%, এটা 100 এটা 50 এটা 50 মিলে 100%। তাহলে দুটো কন্যার মধ্যে একজন আক্রান্ত আছে, তাহলে 50% কন্যা আক্রান্ত। যদি সন্তান বলতো সন্তানদের মধ্যে কতজন আক্রান্ত, তাহলে কিন্তু আমরা বলতাম যে যদি থ্যালাসেমিয়ার ক্ষেত্রে হতো এটা, তখন তুমি বলতে পারতে যে না 50%, সরি এটা থ্যালাসেমিয়া যখন করাবো তোমাদের বোঝাবো, এখন তোমরা এটা ওভাবে মানে দেখাতে পারছি না আমি তোমাদের। তো এখানে তুমি এখানে 25-25 করে ধরবে না, যেহেতু ওরা উল্লেখ করে দিয়েছে কন্যা এবং পুত্র, তো দুটো কন্যাকে 100% ধরতে লাগবে। এখানে একটা কন্যা 50%, একটা কন্যা 50%, তো দুটো কন্যা 100-এর মধ্যে একজন আক্রান্ত, তাহলে 50% কন্যা আক্রান্ত। এবার পুত্র কয়জন আছে? দুজন, এই একটা পুত্র আর এই একজন পুত্র, একটা পুত্র স্বাভাবিক আর একটা পুত্র আক্রান্ত। দুটো পুত্র মিলে আমরা কত ধরবো 100%, এটা 50, তার মানে হচ্ছে এটা 50 এটা 50, তার মধ্যে কজন আক্রান্ত? একজন আক্রান্ত, তাই 50% মেয়ে আক্রান্ত 50% ছেলে আক্রান্ত। তোমাদের এই অপশনটা তোমরা দেখতে পাবে এই নাম্বারে, 50% কন্যা আক্রান্ত এবং 50% পুত্র হিমোফিলিক। ঠিক আছে, এবার চলো আমরা নেক্সট কোশ্চেন যাই, সেটা কোনটা 22 নাম্বার। 22 নাম্বার কোশ্চেনটা কি আছে, যদি কন্যা সন্তান বাহক হয় তবে নিচের কোনটি সঠিক? কন্যা সন্তান কি হবে? বাহক। কিসের জন্য? বর্ণান্ধত্বের জন্য। বর্ণান্ধতা যা আমরা জানি এক্সি প্লাস আর এক্সি ধরি, ঠিক আছে। এবার তাদের প্রথম 1 নাম্বার অপশনটা কেবলমাত্র বাবা বর্ণান্ধ, মানে এই বাচ্চাটা কখন আসবে সেটা বের করতে হবে। এই নাম্বার অপশনটা কি আছে? কেবল বাবা বর্ণান্ধ। বাবা কি হবে তাহলে? এক্সি ওয়াই, এটা বাবার জেনোটাইপ। তাহলে মাটা কি বলছে? মাটা স্বাভাবিক বলছে, তো মাটা স্বাভাবিক দিয়ে করি এক্সি প্লাস এক্সি প্লাস। এবার যেহেতু কন্যার ক্ষেত্রে বলছে আমরা ছেলেটার ক্রসিংটা করব না, বেকার আমরা ঝামেলা করব না। এবার ক্রসিং করো এক্সি প্লাস এক্সি, আমি আগে লিখলাম এটা, তুমি আগে পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এবার এটার সঙ্গে কি এটারও ক্রস হবে এক্সি আর এক্সি প্লাস। এখানে দেখো বাহক কিন্তু চলে আসতেছে, দেখো দুটো সন্তানই আমাদের বাহক আসছে, কেবলমাত্র যদি পিতা এখন থাকে, তাহলে এ নাম্বার অপশনটা হতে পারে। তুমি করে দেখবে যে বি নাম্বার অপশনটাও হবে। কেমন করে হবে? কেবল মা বর্ণান্ধ বলছে, কেবল মা বর্ণান্ধ, তাহলে কি হবে এক্সি এক্সি, আর বাবাটা কি হবে? স্বাভাবিক। তুমি এখানে ক্রস করে দেখো, তুমি এখানেও পাবে কি এটা কি বাহক পেলে, এ দেখো বাহকটা এখানেও চলে এসেছে, আর এই এক্সের সঙ্গেও কি এক্সের হবে, তাহলে এটাও কি হয়ে যাবে? বাহক হবে। তাহলে এই অপশনটাও হবে, আমাদের বি অপশনটা হবে। পরের যে অপশনগুলো আছে, কি নাম্বার আছে? সি নাম্বার অপশনটা আমাদের কি আছে? সি নাম্বার অপশনটা আমাদের আছে যে মা বাহক ও বাবা স্বাভাবিক। কি আছে? মা বাহক ও বাবা স্বাভাবিক। তো মা যদি বাহক হয় কি হবে? এক্সি প্লাস এক্সি, আর আরেকজন কি স্বাভাবিক আছে? বাবা স্বাভাবিক। বাবা স্বাভাবিক মানে কি এটা আর ওয়াই। এবার এদের মধ্যে তুমি যদি ক্রস করো এক্সি প্লাস আর এক্সি প্লাস চলে আসে, এটা হবে না, কারণ একটা স্বাভাবিক সন্তান চলে আসছে এখানে, কিন্তু এখানে ওরা কি চাইছে? বাহক চাইছে, তাই আমরা এটা সি নাম্বার অপশনটা হবে না। আর ডি নাম্বারটা তো কোনোভাবেই হবে না, মা বাহক এবং বাবা বর্ণান্ধ, সেখানে একজন আক্রান্ত চলে আসবে বা মেয়ে, তাই আমাদের অপশন হবে এ এবং বি। তোমরা স্ক্রিনে কোশ্চিনটা দেখবে, আমি কিন্তু কোশ্চিনটা খাতাতে দেখাচ্ছি না, তো সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। নেক্সট কোশ্চিনে যাওয়া যাক। নেক্সট কোশ্চিন কি 23 নাম্বার আছে।
মেন্ডেলের দ্বিসংকরায়ন পরীক্ষায় F2 জনিতে জনিত মানে বাবা মা সদৃশ্য বৈশিষ্ট্য সম্পন্ন ও জনিত ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীবের অনুপাত। জনিত এবং সদৃশ্য মানে জনিতর মতো দেখতে কয়জন আছে F2 জনিত, এবং জনিত থেকে মানে বাবা মা থেকে আলাদা কয়জন আছে সেটার অনুপাত চেয়েছে। এই কোশ্চেনে যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু একটু ভুল দেওয়া আছে। কেন ভুল দেওয়া আছে বলছি, তোমরা দেখো। এটা হচ্ছে তোমাদের মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা। এই যে দেখো তোমাদের এক সংকর জনন পরীক্ষা, এটা চেকার বোর্ড পাবে। আমরা জানি সেখানে হলুদ গোলাকার আমরা বাবা মার সঙ্গে সবুজ কুঞ্চিত বীজের বিয়ে দিই। এই দুটো হচ্ছে আমাদের জনিত। জনিত কয়জন হচ্ছে তাহলে? 9 জন আর 1 জন। তাহলে কত হচ্ছে? 9 আর 1 কত হচ্ছে আমাদের? 10। 9 আর 1 10 হচ্ছে। ইস্টু কত? ইস্টু কত? নতুন এই যে হলুদ কুঞ্চিত কি বাবা মার মধ্যে ছিল? না, এই দুটো হচ্ছে জনিত ভিন্ন, মানে বাবা মার থেকে আলাদা নতুন তৈরি হয়েছে। কয়জন হচ্ছে? 6 জন। তাহলে 10:6, বা যদি তোমাদের কোশ্চেন অনুযায়ী দেখো সেটা হচ্ছে হওয়ার কথা ছিল, বা 6:10 হওয়ার কথা ছিল। 6:10 হওয়ার কথা ছিল, কারণ এখানে অনুপাতটা সেই হিসেবে চেয়েছে। কোথায় আমাদের অনুপাতটা? এই যে এই যেহেতু চেয়েছে যে জনিতটা পরের দিকে লিখেছে, তাহলে এখানে অপশনটা হওয়ার কথা ছিল 10:6, তাহলে সেটা হয়ে যেত আমাদের সঠিক উত্তর। তাই এখানে কিন্তু একটা অপশনের মধ্যেও সেটা নেই প্রশ্ন অনুযায়ী। তো এবার চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নেক্সট কোশ্চেন কি আছে তোমাদের? নিচের কোনটি প্রকট বৈশিষ্ট্য? প্রকট ফুলের অবস্থান কাক্ষিক, একটা দেখেই হয়ে যাচ্ছে। নেক্সট, YYRR জেনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এটা হয়ে যাবে 4 ধরনের। কিভাবে হবে দেখো তোমরা ভালো করে। Y, তারপর কি আর এটা কি আছে? ছোট হাতের আর। এই Y এর সঙ্গে এই আর এর যদি মিলে হয় তাহলে কি হবে? বড় হাতের Y, বড় হাতের আর হয়েছে। এবার এই Y এর সঙ্গে যদি আমাদের এই আর এর তুমি গুণ করো, ক্রস করো, তাহলে কি হবে? Y, বড় হাতের Y, ছোট হাতের আর। এবার এই Y এর সঙ্গে যদি এই আর এর করো তাতে কি হবে? ছোট হাতের Y আর বড় হাতের আর হয়েছে। এবার এই Y এর সাথে যদি তুমি এই ছোট হাতের আর করো তাহলে কি হয়ে যাবে? ছোট হাতের Y, ছোট হাতের আর। তাহলে দেখো প্রত্যেকটার থেকে আলাদা। এখানে বড় হাতের Y, বড় হাতের আর, এখানে বড় হাতের Y, ছোট হাতের আর, এখানে ছোট হাতের Y, বড় হাতের আর, এখানে ছোট হাতের Y, ছোট হাতের আর। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত? 4 ধরনের। নেক্সট, নিম্নোক্ত কোন সংযুক্তিটি উভয় লোকাসে হোমোজাইগোট অবস্থাকে সূচিত করে? হোমোজাইগোট মানে দুটোই সেম হবে। টি একদমই হেটারোজাইগোট অবস্থা, এটা একটা হোমোজাইগোট আর একটা হেটারোজাইগোট, এটাও হবে না। নেক্সট দেখি, এটা না, এটাও হবে না। এটা প্রথম টিটা হোমোজাইগোট অবস্থা আছে, ক্যাপিটাল আর স্মল আর হেটারোজাইগোট অবস্থা, এটা হয়ে যাবে সঠিক উত্তর। দুটোই হেটারোজাইগোট অবস্থায় আছে। নিচের কোন ক্রসটি হেটারোজাইগোট অবস্থাকে নির্বাচন করে? কোন ক্রসটা? এটা সি নাম্বারটা। এটা একটা হেটারোজাইগোট, এইটা হেটারোজাইগোট, দুটো হেটারোজাইগোটের মধ্যে ক্রস। এটা হোমোজাইগোট হেটারোজাইগোটের ক্রস, এটা হোমোজাইগোট ক্রস, এটা হচ্ছে হেটারোজাইগোট হোমোজাইগোটের ক্রস। এখানে ক্রস কোনটা সঠিক? সি নাম্বারটা, দুটোই হেটারোজাইগোট। নেক্সট কি আছে? কন্যা সন্তান বর্ণান্ধ হলে নিচের কোনটি সঠিক? কন্যা সন্তান বর্ণান্ধ হলে, এটা তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো কিভাবে হচ্ছে এটা। কন্যা সন্তান বলছে বর্ণান্ধ কোশ্চেনটা তোমাদের। তো বর্ণান্ধ হলে কি হবে? কন্যা সন্তান এক্সি প্লাস আর হচ্ছে এক্সি, এটা হচ্ছে কি আমরা বর্ণান্ধ ধরি, তাই তো? এটা হচ্ছে বর্ণান্ধ কন্যা, বর্ণান্ধ কন্যা, ঠিক আছে। এবার কি বলছে সঠিক বক্তব্য? প্রথম এ নাম্বার তোমরা পয়েন্টটা দেখবে, পিতা বর্ণান্ধ ও মাতা স্বাভাবিক। দেখো তো, পিতা বর্ণান্ধ বলছে, তার মানে এক্সি ওয়াই, মাতা স্বাভাবিক। এটার সঙ্গে কার বিয়ে দিব? এক্সি প্লাস, এটার ক্রস করলে কি কন্যা সন্তান বর্ণান্ধ হবে। এটা করলে কি হবে? এক্সি আর এক্সি প্লাস, আর এটা করলে এক্সি প্লাস আর
এক্সই হবে। আমি শুধু মেয়েটাই যেহেতু কন্যা সন্তানে চাইছে, আমি ছেলেগুলোর করতেই যাবো না, বেকার সময় নষ্ট করবোই না। তাহলে দুইটাই বর্ণান্ধ কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বার অপশনটা। পরে এগুলোও করে দেখাই তোমাদের। বি নাম্বারটা কি আছে তোমাদের? পিতা ও মাতা স্বাভাবিক, এটা তো কোনোভাবেই হবে না। পিতা মাতা স্বাভাবিক মানে এক্সি প্লাস পিতা স্বাভাবিক মানে এক্সি ওয়াই। তো এখানে তো দুটোই প্লাস প্লাস হবে, তাই স্বাভাবিক। আরেকটার সঙ্গে যদি এটা করো সেটাও হবে আমাদের মানে এক্সি প্লাস আর এক্সি প্লাস, এখানেও হবে এক্সি প্লাস দুটোই স্বাভাবিক, তাহলে এটা হবে না। এবার সি নাম্বারটা কি আছে? সি নাম্বার অপশনটা তোমাদের আছে হচ্ছে পিতা বর্ণান্ধ মানে এক্সি ওয়াই, মাতা বাহক এক্সি প্লাস এক্সি, এটা আছে। এবার দুজনের মধ্যে বিয়ে দাও। বারবার বলছি ছেলেটা করতে যাচ্ছেন এক্সি প্লাস এক্সি, আমি আগে লিখলাম, আগে পরে তোমরা লিখতেই পারো। তাহলে একটা ইয়ে চলে আসলো, কী যে চলে আসলো, একটা আমাদের বাহক চলে আসলো, কিন্তু পরেরটা কিন্তু আমাদের আক্রান্ত কন্যা হয়ে যাবে। তাই দুটো হচ্ছে কোথায়? একমাত্র এ নাম্বার অপশানে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ। তোমাদের এমসিকিউ গুলো হয়ে গেল। এবার আমরা করব শূন্যস্থান পূরণ। প্রথম কোড কি আছে? প্রকটতার ক্ষেত্রে পৃথকীভবন সূত্র খাটে না, সেটা হবে কি? অসম্পূর্ণ প্রকটতা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অসম্পূর্ণ প্রকটতা। তোমরা এটা দেখে নিবে, অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, আমি আর গোটাটা লিখতে যাচ্ছি না, একটু লিখতে অসুবিধা হচ্ছে ল্যাপটপে। অসম্পূর্ণ সেটা লিখে নিবে। নিচের জীবের বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যেটি প্রকাশিত হয় না তাকে কি বলে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আমাদের কি প্রকাশ হয়? কি প্রচ্ছন্নটা প্রকাশ পায় না। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এখানে প্রচ্ছন্ন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে বেশিরভাগ মহিলারাই হয় কি হয়? বেশিরভাগ মহিলা আমাদের বাহক হয়। সঠিক উত্তর হয়ে যাবে এটা বাহক। সাধারণত থ্যালাসেমিয়া মাইনর হলো থ্যালাসেমিয়া মাইনররা কি হয়? থ্যালাসেমিয়া বাহক হয়, এটাও হয়ে যাবে আমাদের বাহক হচ্ছে। নেক্সট কোশ্চেন। বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের ড্যাশ ক্রোমোজোমে অবস্থিত? এক্স ক্রোমোজোমে অবস্থিত, সোজা। নেক্সট, ড্যাশ প্রকটতা মেন্ডেলের সূত্রর ব্যতিক্রমী, এটাও হয়ে যাবে আমাদের অসম্পূর্ণ প্রকটতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। মোটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। একই ফিনোটাইপ কি দেখাতে পারে? ভিন্ন ভিন্ন জিনোটাইপ। এটা সঠিক উত্তর হয়ে যাবে বর্গীকারজয় রশ্মি জিনোটাইপ। ঠিক আছে, তাই আমি এটা লিখতে যাচ্ছি না, ওটাটা কেবলমাত্র জিনো লিখে ছেড়ে দেবো। নেক্সট কোশ্চেন পড়ো। মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ হলো কি? যে কোনো একটা রোগ লিখে দিবে, হিমোফিলিয়া লিখে দিবে বা বর্ণান্ধতা লিখে দিবে, তোমার ইচ্ছা, তুমি লিখতে পারো। আমি এইচ লিখে ছেড়ে দিলাম। রোলার জীব জোড়ায় ক্ষমতা সম্পন্ন জিনটি, সেটা কি জিন? প্রকট জিন। আমাদের প্রকট জিন যদি থাকে তবেই তো রোলার জীব সৃষ্টি হয়, তাই না? তাই এটা হয়ে যাবে প্রকট জিন। নেক্সট কোশ্চেন লেখো। বীজের কুঞ্চিত আকার একটি কি বৈশিষ্ট্য? এটা হয়ে যাবে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো তোমরা এখানে প্রচ্ছন্ন হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এখানে কি হবে? প্রচ্ছন্ন। নেক্সট কোশ্চিন। মোটর গাছের একই ফেনোটাইপ ভিন্ন ভিন্ন ড্যাশের বহিঃপ্রকাশ। কিসের বহিঃপ্রকাশ? জিনোটাইপের বহিঃপ্রকাশ। এখানেও হয়ে যাবে আমাদের কি? জিনোটাইপ। হয়ে গেছে। চলো এবার আমরা করব সত্য মিথ্যা। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। অনেক খাটনি করে এইসব ক্লাস করতে হয়। তোমাদের যদি ভালো লাগে বা হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সত্য মিথ্যা নিরূপণ করো। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে সংকরণ পরীক্ষাকে বলে দ্বিসংকরণ। একদম সত্য, ট্রু। নেক্সট, মেন্ডেলের পৃথকীভবন সূত্রটি সর্বদাই অভ্রান্ত মানে সবসময়ই ঠিক না। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু এই পৃথকীভবন সূত্রটা কি ঠিক মতো কাজ করে না। তাহলে এটা হয়ে যাবে ভুল, এটা হয়ে যাবে কিন্তু ফলস। ঠিক আছে, ভ্রান্ত মানে ভুল, আর অভ্রান্ত মানে সবসময় সঠিক। পৃথকীভবন সূত্রটা কি সবসময় সঠিক না? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে সেটা কিন্তু সঠিক না, যেটা আমরা এখানেও করলাম। এই যে পৃথকীভবন সূত্রটা খাটে না। তো নেক্সট কোশ্চেন চলো। বেটে মোটর গাছ হলো মোটর গাছের ড্যাশ বৈশিষ্ট্য। এ কি হবে? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বেটে মোটর গাছ একদম ঠিক, তাহলে এটাও হয়ে যাবে, 3 নাম্বারটা হয়ে যাবে ট্রু।
নেক্সট, মহিলাদের ক্ষেত্রে দুটি এক্স ক্রোমোজোমের একই লোকাসে সি প্লাস নর্মাল জিন থাকলে তবে তারা বর্ণান্ধ হবে। একদম ভুল। দুটাতেই কি থাকতে লাগবে? শুধুমাত্র সি থাকতে লাগবে, মানে প্রচ্ছন্ন জিন থাকতে লাগবে। সি প্লাস মানে তো সঠিক, জিনটা ঠিক মতো কাজ করছে, তাহলে এটা ফলস। নেক্সট, টি ও টি, ক্যাপিটাল টি ও স্মল টি গ্যামেট দ্বয়ের মিলনের ফলে হোমোজাইগোট সৃষ্টি হয় না, একদমই না। তাহলে এটা হয়ে যাবে আমাদের কি? ফলস। এটা কি, দুটো যদি মিলন ঘটে তাহলে কি হবে? হেটারোজাইগোট তৈরি হবে, এটা হোমোজাইগোট বলছে, তাই ফলস হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, মোটর মেন্ডেল মোটর গাছের এক সংকরণ জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ কি লম্বা মোটর গাছ পেয়েছিলেন। মেন্ডেল মোটর গাছের এক সংকরণ পরীক্ষায় 75% বিশুদ্ধ লম্বা মোটর গাছ পেয়েছিলেন না, বিশুদ্ধ লম্বা কিন্তু তিনি পাননি। বিশুদ্ধ 75% লম্বা গাছ পেয়েছিলেন, কিন্তু বিশুদ্ধ লম্বা কেবলমাত্র 25% ছিল, বাকি দুটো কিন্তু সংকর লম্বা ছিল। তাই এখানে হয়ে যাবে 6 নাম্বারটা কি হয়ে যাবে? হর্স। তাই বিশুদ্ধ কথাটা যদি ভালো করে লক্ষ্য করবে, তাই এটা হয়ে যাবে কি? এফ। নেক্সট, মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে না, এটা হয়ে যাবে ফলস। একটা এক্স ক্রোমোজোম থাকে ডিম্বাণুতে। নেক্সট 8 নাম্বার, ওয়াই ওয়াই আর আর থেকে দু ধরনের গ্যামেট তৈরি হতে পারে না, এখান থেকে 4 ধরনের গ্যামেট তৈরি হতে পারে। আমি তোমাদের এমসিকিউ যখন করাছিলাম, এই যে এখানে যখন করিয়েছিলাম, আমি তোমাদের এটা দেখিয়ে দিয়েছি যে আমাদের 4 ধরনের গ্যামেট তৈরি হতে পারে। নেক্সট কোশ্চেন কি আছে? মোটর গাছের ক্ষেত্রে সংকরায়নের ফলে উৎপন্ন উদ্ভিদগুলি বন্ধা হয় না, একদম না, ঠিকঠাক উদ্ভিদ তৈরি হয়। তাহলে এটা হচ্ছে ফলস হয়ে যাবে। বন্ধা মানে হচ্ছে তার মধ্যে আর জনন ঘটবে না, তো এখানে বন্ধা থরি না হয়, একদমই বন্ধা হয় না। নেক্সট, বিবি আর আর বিশুদ্ধ সাদা ও মসৃণযুক্ত গিনিপিগের জিনোটাইপ, হ্যাঁ একদম সঠিক, বিবি আর আর হচ্ছে এটা সঠিক, ট্রু। সংযুক্ত কানের লতি মানে যুক্ত কানের লতি ও রোলার জিভ, সংযুক্ত কানের লতি কি আমাদের? প্রচ্ছন্ন, এবং রোলার জিভ প্রকট জিন, হ্যাঁ এটা একদম সঠিক, একদম সঠিক। ভালো করে দেখবে এই কোশ্চেনগুলো। মোটর গাছের সাদা রঙের ফুল একটি প্রকট না, একদম না। প্রকট বৈশিষ্ট্য না, তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সাদা রঙের ফুল, এটা হয়ে যাবে কি? ফলস। নেক্সট চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। জেনেটিক কাউন্সেলিং এর উদ্দেশ্য হলো জিনগত বাহক মানুষকে চিহ্নিত করা এবং বংশগত জেনেটিক রোগের সম্ভাবনা এড়ানো, একদম সঠিক উত্তর, ট্রুথ। ঠিক আছে, চলো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। অসম্পূর্ণ প্রকটতা কি হবে? অসম্পূর্ণ প্রকটতায় আমরা ফিনোটাইপের অনুপাত পাই 1:2:1। লোকাস, ক্রোমোজোমে জিনের অবস্থান। হিমোফিলিয়া, একটি যৌন ক্রোমোজোম বাহিত রোগ, একদম প্রচ্ছন্ন রোগ। থ্যালাসেমিয়া কি হবে? অটোজোম বাহিত রোগ। নর, নর অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের গৌণ খাঁজে। তাই এটা একটা এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে তোমাদের কনফিউজ করার জন্য। নেক্সট, বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মিলাও। রয়্যাল হিমোফিলিয়া, রয়্যাল হিমোফিলিয়া কি? আগে এটা আমরা পরে করব। লাল রঙের বর্ণ বর্ণ চিনতে সাহায্য করে এটা। তারপর আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে কোনটার সঙ্গে কোনটা চলে যাচ্ছে। এবার হচ্ছে নীল রং, দাঁড়াও, এবার কি? আলফা থ্যালাসেমিয়া, সেটা হবে 16 নম্বর ক্রোমোজোম। দেন ক্রিস ক্রস উত্তরাধিকার আমরা দেখতে পাই সেক্স লিঙ্কড জিনের ক্ষেত্রে। এবার নেক্সট কোশ্চেন কি বাকি থাকলো? আমাদের বাকি থাকলো হচ্ছে তোমাদের কি? রয়্যাল হিমোফিলিয়া, এটা কিন্তু তোমাদের দেওয়া নেই অপশন। তারপর আছে হিমোফিলিয়া ও বর্ণান্ধতা। হিমোফিলিয়া ও বর্ণান্ধতা, আচ্ছা, এটা কিন্তু ক্রিস ক্রস উত্তরাধিকারটা আমরা এটাও করতে পারি, কোনো সমস্যা হবে না। ক্রিস ক্রস উত্তরাধিকার আমাদের সেক্স লিঙ্কড জিনের ক্ষেত্রেও দেখা যায়, এখানে যেহেতু অপশনটা হিমোফিলিয়া বর্ণান্ধতার ক্ষেত্রেও ক্রিস ক্রস উত্তরাধিকার যায়, তাই আমরা এটা এখানে লিখবো, ঠিক আছে। আর রয়্যাল হিমোফিলিয়াটা আমরা দিয়ে দিব সেক্স লিঙ্কড জিন, ঠিক আছে। বাকি কি থাকলো? নীল রং, নীল সংবেদী কোষ, সেটা কি হবে? ক্লোরোলোব না সায়ানোলোব? এটা এটা কিন্তু আমাদের একটু দেখে করতে হবে, খুব সাবধানে। তো তোমাদের কিন্তু এই কোশ্চেনটার উত্তর হয়ে যাবে কিন্তু সায়ানোলোব। তাহলে নীল রঙেরটা দেখা যায় কোথায়? সায়ানোলোব। তো এখানে কিন্তু কালারের ভালো করে এটা দেখবে পরপর, যে কোনটার সঙ্গে কোনটা লাগছে। তাহলে এক্সট্রা কোনটা থেকে গেল?
ক্লোরো লোভটা থেকে গেল এক্সট্রা। চলো পরের কোশ্চেনগুলো তোমাদের যদি মনে হয় যে আমাদের লাগবে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদের এই কোশ্চেনগুলো খুঁজে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবো। তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটি দেখবে এবং চ্যাপ্টারটা পড়ার পর তোমরা অনুশীলনী মিল করে দেখবে যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে এবং তোমরা কতগুলো পারছো। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো। থ্যাংক ইউ।